আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল ল এর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। আমি প্রথম সেগমেন্টে বলছিলাম এক টপিকের উপরে, ওই টপিকেই আমি কন্টিনিউ করব। সেটা হচ্ছে হোয়াট ক্যান দ্য ডিফেন্ডেন্ট ডু টু হেল্প প্রিপেয়ার হিজ হার ডিফেন্স। কি করতে পারে একজন ডিফেন্ডেন্ট, তার কি কি করা উচিত, তার কর্তব্য করণীয় কি, সেগুলো আমি বলছি। কারণ কেস যদি উইন করতে হয় তাহলে ডিফেন্ডেন্টের যে আসামি, তার অনেক কাজকর্ম আছে, তাকে প্রিপেয়ার করতে হবে নিজের থেকে কেসের জন্য। এবং আমি বলছিলাম উইটনেসের উপরে, ওয়াই আর দে ইম্পর্টেন্ট, কেন উইটনেসরা এত ইম্পর্টেন্ট। পুলিশ উইটনেস নিয়ে আসে তাদের পক্ষে, আমরা উইটনেস নেওয়ার চেষ্টা করি যেখানে দরকার পড়ে। কেন এইগুলা দরকার? বিকজ উইটনেসেস প্লে এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন ক্রিমিনাল কেসেস। ক্রিমিনাল কেসের মধ্যে উইটনেসরা, সাক্ষীরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা, ভেরি ইম্পর্টেন্ট রোল তারা প্লে করে। It is therefore very important for witnesses to come forward and inform the police about what they know. এই জন্য খুবই দরকার যে উইটনেসরা আগাইয়া আসা এবং পুলিশকে ইনফর্ম করা যে তারা কি দেখেছে, কি শুনেছে, তারা কি জানে, কি দেখছে সেগুলো। They help to clarify what happened. তারা ক্লারিফাই করে দে, বিশ্লেষণ করে দে, সুস্পষ্টভাবে কোর্টকে বলে দে কি এক্স্যাক্টলি কি ঘটেছিল সেটা। By telling the judge or jury everything they know about it. তারা যা যা জানে, দেখেছে, শুনেছে, সেগুলো তারা বিস্তারিত জাজ এবং জুরিকে কোর্টে গিয়ে এক্সপ্লেন করে দে, এটা আমি দেখেছি, এটা আমি শুনেছি, অ্যাবাউট অ্যান ইভেন্ট, একটা ঘটনার সম্বন্ধে আমি এটা নিজে প্রত্যক্ষদর্শী, সে কোর্টে গিয়ে সেটা বলবে। They can help to verify what happened. তারা একটা মানে ভেরিফাই করে দিবে, একটা যাচাই বাছাই করে কনফার্ম করে দিবে যে আমি তো নিজেই দেখেছি এটা ঘটেছে, সুতরাং আমি এটা কনফার্ম করতেছি। And play an essential role in the administration of justice. এবং সুবিচারের জন্য, বিচার ব্যবস্থার কার্যক্রমের জন্য, ঠিকমতো পরিচালনার জন্য তারা একটা খুবই অপরিহার্য ভূমিকা পালন করে। As they can either provide evidence that supports the charges, তারা এভিডেন্স দিতে পারে যেটা আপনার চার্জকে সাপোর্ট করবে, against a defendant, একজন ডিফেন্ডেন্টের এগেইনস্টে তারা পুলিশের উইটনেস হয় তখন, or evidence that will assist the defendant's case, অথবা একজন সাক্ষী যে আমরা যাদেরকে সাধারণত নিয়ে যাই, যে এমন একটা কথাগুলো বলবে কোর্টে যাইয়া, এমন সাক্ষী জবানবন্দিগুলো দিবে যেটা হেল্পফুল হয় আমাদের আসামিকে, আমাদের ডিফেন্ডেন্টকে, বিবাদীকে খালাস করে নেওয়ার জন্য, আমাদের কেসের থেকে তাকে উইন করার জন্য, যেটা আমাদের খুবই সহায়ক হয়, হেল্পফুল হয়। সুতরাং পুলিশ প্রসিকিউশন উইটনেস আছে, ডিফেন্স উইটনেস আছে, তারা কোর্টে আসবে, এসে কেউ প্রসিকিউশনের যে কেস আছে তাকে সাপোর্ট করে কথা বলবে, কেউ ডিফেন্সের কেস যেটা আছে তাকে সাপোর্ট করবে। There are different types of witnesses. বিভিন্ন ধরনের উইটনেসরা আছে। আমি একটা বুঝাইয়া বলার চেষ্টা করব। আই উইটনেস যেটা হলো
চাক্ষুষ সাক্ষী, যে সাক্ষী ঘটনাকে নিজের চোখে দেখেছে, নিজে পর্যবেক্ষণ করেছে এবং নিজে ঘটনাস্থলে উপস্থিত ছিল, তাকে বলা হয় চাক্ষুষ সাক্ষী, আই উইটনেস, and has seen or heard something relevant to the case, যে সে নিজে দেখেছে অথবা যেটা শুনেছে, যেটা কেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা রিলিভেন্ট, প্রাসঙ্গিক। তারপরে আরেক ধরনের উইটনেস আছে, তাদেরকে আমরা বলি এক্সপার্ট উইটনেস। মনে করেন একজন সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, বিভিন্ন ডক্টরের রিপোর্ট গুলো আছে, বা কোনো একটা ফরেনজিক সায়েন্টিস্ট আছে, তাদের রিপোর্ট আছে, এরা হইলো এক্সপার্ট ইন দেয়ার ওন হ্যান্ড। তারা ওই যে অ্যানালাইজ করবে ডকুমেন্ট গুলোকে, ডিএনএ অ্যানালাইজ করবে, এবং তারা আপনার আপনার শারীরিক যে অসুস্থতা কি আছে সেগুলোকে অ্যানালাইজ করবে এবং একটা রিপোর্ট দিবে, তাদেরকে বলা হয় এক্সপার্ট উইটনেস। এবং এই এক্সপার্ট উইটনেসটা কিন্তু কেসের জন্য খুবই খুবই আপনার ইম্পর্টেন্ট। আরেকটা হলো কি ক্যারেক্টার উইটনেস, যেটা আমি আগে বলেছিলাম একটু আগে, যে কোনো কেউ একটা আপনার সম্বন্ধে ভালো কথা বলবে, someone who vouches under oath to the good reputation of another person, একজনের ভালো সুনাম আছে, খ্যাতি আছে, পরিচিতি আছে, তার যে ভালো গুণগুলো আছে সেগুলোর উপরে একজনের শপথ নিয়ে তার সম্বন্ধে এগুলো বলবে। These witnesses are particularly important in cases where the defendant's honesty, morality is in question, যেখানে ডিফেন্ডেন্টকে তার সততার জন্য, তার মোরালিটির জন্য, অনেস্টির জন্য কোয়েশ্চেন আসছে, মনে করেন তার বিরুদ্ধে চুরির অভিযোগ আসছে, তার বিরুদ্ধে একটা আপনার ফ্রডের অভিযোগ আসছে, তাইলে সেখানে তার যে সৎ, সে যে চোর না, সে যে ফ্রড না, সেই সমস্ত কেসগুলোর জন্য ক্যারেক্টার উইটনেসটা খুবই দরকার। অ্যাগেইন, ক্যারেক্টার উইটনেস হ্যাজ টু বি কামিং ফ্রম এ পারসন অফ এ গুড পজিশন, এবং যে আপনার তার কোন ক্যাপাসিটিতে আপনাকে চিনে সেটা ওকে উল্লেখ করতে হবে। আরেকটা উইটনেস হলো কি আলিবাই উইটনেস, সেটা হলো এক ধরনের উইটনেস, someone who testifies in support of a defendant's allegation that he or she was somewhere other than at the scene of the crime at the time it occurred. Someone who corroborates the defendant's story. যারা corroborate করে ডিফেন্ডেন্টের স্টোরিকে, সমর্থন করে, যে সে যেদিন ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে অভিযোগ যেটা আনছে, সেদিন তো সে লন্ডনেই তো ছিল না, ঘটনা ঘটেছে টাওয়ার হ্যামলেটসে, কিন্তু সেদিন তো সে ছিল ম্যানচেস্টারে। তার পক্ষে তো সম্ভব না ম্যানচেস্টারে থেকে দিনের 2টা বাজে টাওয়ার হ্যামলেটসের মধ্যে এই ধরনের ঘটনাটা ঘটা, কারণ ম্যানচেস্টারের একজন লোক যার বাড়িতে সে ছিল, সেই বলতেছে কি না সে আমার ঘরেই ছিল। মনে রাখতে হবে, এগুলো প্রমাণ করে নে, এগুলো মানে কোর্ট যদি এগুলো প্রমাণ করতে পারে মিথ্যা আলিবাই দেওয়া হচ্ছে, তখন এটা কিন্তু তাদেরকে প্রসিকিউশন ফেস করতে হবে। এদেরকে বলা হয় আলিবাই উইটনেস। তার মানে যে ডিফেন্ডেন্ট বলতেছে কি আমি তো লন্ডনে ছিলাম না, টাওয়ার হ্যামলেটসে ঘটনা ঘটেছে, কিন্তু আসলে ওই দিন তো আমি ম্যানচেস্টারে ছিলাম, এবং সেটাকে কনফার্ম করার জন্য যে সাক্ষী দিবে তাকে বলা হয় আলিবাই উইটনেস। In plenty of time, মানে we want your case ready in plenty of time for the hearing as possible. আমরা চাই যথেষ্ট সময় থাকতে আপনার কেসটাকে ঠিক মতো আপনার প্রিপেয়ার করতে, প্রচুর সময় হাতে নিয়ে আমরা চাই আপনার কেসটাকে প্রিপেয়ার করতে। Last minute adjustments may create unnecessary stress and possibly extra legal costs. লাস্ট মিনিটের মধ্যে যদি আপনি কোনো একটা কিছু অ্যাডজাস্টমেন্ট করতে চান, সমন্বয় করতে চান, এটা কিন্তু একটা আননেসেসারি একটা চাপের সৃষ্টি করে বিশাল, এবং পসিবলি এবং সম্ভবত এক্সট্রা লিগাল কস্ট,
আপনার উপরে আলাদা কষ্ট আসবে, যে লিগ্যাল কস্টও আননেসেসারি অনেকগুলা বেড়ে যাবে। এই জন্য সময় থাকতে, প্রচুর সময় হাতে থাকতে সবগুলো ট্যাকল করা উচিত, সবগুলো কভার করা উচিত, সবগুলো রেডি করাটা উচিত। আমাদের এইম হচ্ছে অ্যাকসেপ্টিং ইউর অ্যাকাউন্ট। আমাদের এইম যখন হয় কোর্টের মধ্যে, আমরা যখন কোর্টে কেসটাকে প্রেজেন্ট করি, তখন আমাদের কাজ হচ্ছে কোর্টকে কনভিন্স করা, জাজকে, জুরিকে কনভিন্স করা, আমাদের পক্ষের যেই মানে স্টেটমেন্ট, এভিডেন্স, এটাকে গ্রহণ করানো। অ্যাকসেপ্টিং ইউর অ্যাকাউন্ট, যে আমাদের ক্লায়েন্টের অ্যাকাউন্টকে অ্যাকসেপ্ট করার জন্য ক্লায়েন্টকে এই যে বক্তব্য যেগুলো আছে সেগুলো যেন গ্রহণ করে কোর্ট, সেটাই আমরা চেষ্টা করি। তার মানে পুলিশের সাক্ষীরা যেটা বলতেছে এগুলো ঠিক না, এগুলো গ্রহণ করার দরকার না, এগুলো সঠিক না, আমাদের ক্লায়েন্ট যেটা বলতেছে সেটাই হচ্ছে সঠিক, এটাই হচ্ছে আমাদের টার্গেট থাকে কোর্টকে বুঝাইয়া দেওয়ার, কনভিন্স করার। The object is to persuade the trial court to accept your account, what happened, and not that of the prosecution witnesses. মানে আমরা যারা ডিফেন্স লয়ার আছি, আমাদের কাজ হচ্ছে আপনার ডিফেন্সের যে স্টেটমেন্ট সেটাকে গ্রহণযোগ্যতার মধ্যে নিয়ে আনা, এবং পুলিশের যে উইটনেসরা যেটা বলতেছে সেগুলোকে যেন অ্যাকসেপ্ট করা না হয়, বিশ্বাস করা না হয়। আমরা বিভিন্ন আপনার যুক্তি তর্ক দিয়ে আপনার স্টেটমেন্টের বিভিন্ন দিকগুলো এক্সপ্লেইন করে কোর্টকে বোঝানোর চেষ্টা করব। সেটা For the depth of your trial preparation, we need your help to begin doing this as early as possible. এটাকে ভালো মতো প্রিপেয়ার করতে হলে, আপনার কেসটাকে ফুললি প্রিপেয়ার করতে হলে এবং প্রপারলি প্রিপেয়ার করতে হলে আপনার হেল্পের দরকার আছে শুরু থেকেই। এটা খুবই ইম্পর্টেন্ট। Your detailed account of what happened, your background, আপনার পুরো একটা অ্যাকাউন্টস আপনার কাছ থেকে নিতে হবে, আপনার একটা স্টেটমেন্ট আমাদেরকে নিতে হবে, এবং আপনি বলবেন যে কি হয়েছে, কি ঘটেছিল, ঘটনাগুলো কি, সবগুলো বিস্তারিত, ব্যাকগ্রাউন্ডটা কি, এটার পটভূমি কি, এবং আমরা আপনার স্টেটমেন্ট নিব অ্যাজ ফুল অ্যাজ পসিবল, যত সম্ভব পারি পরিপূর্ণ একটা সমস্ত ইনফরমেশন আপনার যা যা আছে দেওয়ার কেসের ব্যাপারে সেগুলো আমরা নেবার চেষ্টা করব। Your reasons why prosecution witnesses are not telling the truth or disagree with you. আপনার কি কি কর্তব্য, রিজন গুলো আছে, কি কি পয়েন্ট গুলো আছে যে আপনি বলতেছেন যে পুলিশের সাক্ষীরা মিথ্যা বলতেছে, তাদেরকে গ্রহণ করাটা ঠিক না, তাদের সাথে আপনি ডিসএগ্রি করেন, আপনি একমত পোষণ করেন না, কেন পোষণ করেন না সেটা বলতো। মনে করেন এটা রেপ অ্যালিগেশন আসছে, আপনি বলতেছেন যে আমার শালী, আমার ওয়াইফের কাজিন সিস্টার এই আমার বিরুদ্ধে এই মানে কমপ্লেনটা করছে, এটার কারণ হলো কি আপনার এখানে পারিবারিক বিভিন্ন দ্বন্দ্ব সংঘাত আছে, বিভিন্ন কলহ আছে, বিভিন্ন ঝগড়াঝাটি আছে, যার জন্য তার মা বাপ বা আমাদের পরিবারের আত্মীয় স্বজন এখানে আসছে তাকে সাপোর্ট করার জন্য, কিন্তু তার বক্তব্যগুলো সঠিক না, কারণ এরা ঠিক মতো ক্রেডিবল ইনফরমেশন দিচ্ছে না, কারণ এখানে তাদের মানে পারিবারিক গন্ডগোল হওয়াতে পরিবারের লোকজন এখন মনে করেন দুই ভাগ হয়ে গেছে, এক ভাগের লোকজন এসে তাকে সাপোর্ট করতেছে, কিন্তু এটা আপনাকে প্রপারলি এভিডেন্স দিয়ে, এক্সাম্পল দিয়ে প্রুফ করতে হবে। Details of any witnesses we can call upon
আপনাকে দিতে হবে কোন কোন সাক্ষীকে আমরা আনতে পারি। আপনি যেগুলো বলতেছেন তারা সত্য কথা বলছে না, তারা মিথ্যা বলছে। আমার পরিবারের মেম্বাররা আসছে, আমার যেহেতু এটা আমাদের মানে ফ্যামিলির ভিতরেই কমপ্লেইন্যান্ট, আমাদের রিলেটিভের মধ্যেই এরা আসছে আমাকে একটা বিপদে ফেলানোর জন্য। সুতরাং আপনার পক্ষে যারা যারা উইটনেস আছে তাদেরকেও আমাদের কল করতে হবে এবং আপনি তাদের ডিটেইলস গুলো আমাদেরকে দিবেন, কারা আপনার ডিফেন্সকে সাপোর্ট করবে। Any other evidence which may help your account to be accepted and or the prosecution's case to be disbelieved, অথবা যে কোনো ইনফরমেশন, যা তথ্য প্রমাণাদি আপনার কাছে আছে যেটা দিয়ে আপনার কেসটাকে স্ট্রং করা যাবে, গ্রহণযোগ্য করা যাবে এবং প্রসিকিউশন কেসটাকে একটা অবিশ্বাস করার মতো আমরা কোর্টের কাছে প্রেজেন্ট করতে পারবো যে prosecution case should not be believed. We give you a copy of your typed up statement for you to alter or add to it as much as you require, as many times as you require, to make it complete as possible. আমরা আপনার স্টেটমেন্ট গুলাকে টাইপ করব, আপনাকে দিব, আপনি পড়বেন, আপনি বলবেন কি এখানে আরেকটা লাইন জোগাড় করতে হবে, যোগ দিতে হবে, সেটা আমরা করে দেব। আপনি যদি বলেন একটা লাইন বাদ দিতে হবে, সেটা আমরা দেখে শুনে আপনার ইনস্ট্রাকশনটা ফলো করে আমরা সেটাকে প্রিপেয়ার করব। আমরা একটা কমপ্লিট আপনার একটা স্টেটমেন্ট প্রিপেয়ার করার জন্য চেষ্টা করব এবং এটাতে আপনার সহযোগিতার দরকার হবে। We will retype it as many times as possible as is needed to ensure it fully reflects your account. আমরা যতবার দরকার হয় আমি আমার অ্যাসিস্ট্যান্টকে, সেক্রেটারিদেরকে বলি যা যা দরকার যত বেশি টাইপ করতে হবে টাইপ করো, বারে বারে টাইপ করব এবং টাইপ করে করে সেটা আপনাকে দিব। আপনি আবার পড়বেন, পড়ে সেখানে আরো কিছু যদি সংযোজন বিয়োজন করতে হয় সেটাও আপনি আমাদেরকে বলবেন, আমরা সেটাও করব, আপনার ইনস্ট্রাকশন ফলো করব। We will retype it as many times as it is needed to ensure it fully reflects your account. যতক্ষণ পর্যন্ত আপনার ফুল স্টেটমেন্টটা, আপনার বক্তব্য যতগুলো আছে সবগুলো, যতক্ষণ পর্যন্ত সবগুলো অ্যাড না হবে ততক্ষণ আমরা এখানে সেটাকে আমরা অ্যামেন্ড করব, অ্যাড করব। তারপর আরেকটা কথা হইল your comments on the prosecution case. পুলিশের অনেক সাক্ষীরা আছে, অনেক কথাবার্তাগুলো বলছে, তারা অনেক স্টেটমেন্ট আসছে, আপনি তাদের সাথে দ্বিমত পোষণ করেন। কোন কোন পয়েন্টের উপর আপনি দ্বিমত পোষণ করেন সেটা আমাদেরকে বলবেন যে XYZ এই পার্সন গুলো যারা পুলিশের পক্ষে কোর্টে এসে সাক্ষী দিচ্ছে তাদের স্টেটমেন্টের মধ্যে তারা যে যে কথাগুলো বলছে এগুলো সঠিক না, এবং আপনি আমাদেরকে বলবেন কেন আপনি মনে করেন সঠিক না, কারণটা কি, আপনার এভিডেন্সটা কি তাদের এটাকে খণ্ডন করার জন্য, তাদের স্টেটমেন্টটাকে রিভার্ট করার জন্য। স্টেটমেন্টটাকে আমরা যদি কোর্টে বলি এটা মিথ্যা, একটা যদি এভিডেন্স দেখাতে পারি মিথ্যাটা প্রমাণ করার জন্য, তাহলে তো এটা খুবই হেল্পফুল হবে। এই জন্য আপনাকে সেটা বলতে হবে কোন কোন জায়গায় আপনি মনে করেন প্রসিকিউশন উইটনেসরা আনরিলায়েবল, আনট্রুথফুল এবং মিসলিডিং, ইনকারেক্ট ইনফরমেশন দিচ্ছে, আইডেন্টিফাই করবেন এবং সেটা আমাদেরকে বলবেন। When the prosecution witnesses give their account, we'll cross-examine them and also put to them what you say that what happened. যখন তারা সাক্ষী দিতে আসে কোর্টের মধ্যে তখন তাদেরকে আমরা জেরা করব, ক্রস এক্সামিন করব, জেরা করব এবং আপনি যে পয়েন্টগুলো দিবেন আপনার পয়েন্টগুলো তাদের উপরে আমরা
উপস্থাপন করব যে দেখো এই জিনিসগুলো সে বলতেছে, আমার ক্লায়েন্ট বলতেছে অন্যভাবে, এবং আমরা দরকার হলে সেটার উপরে আপনার যে এভিডেন্স গুলো আছে সে এভিডেন্স গুলো আপনি জোগাড় করে দিবেন। মনে করেন একটা আপনি একটা কিছু করছেন, সে একটা ইনভয়েস দিয়েছে, কিন্তু সে বলতেছে কি না সে ইনভয়েস দেয় নাই, কিন্তু আপনার ইমেইলের মধ্যে ইনভয়েসের কপিটা আছে। তখন আমরা বলতে পারবো কি যে দেখো সে বলতেছে কোনো ইনভয়েস দেয় নাই, এটা তো কিন্তু সঠিক না, কারণ ইনভয়েসটা তো আসছে ইমেইলের মাধ্যমে, আমাদের কাছে কপি আছে। তাইলে এটা প্রসিকিউশন উইটনেসের একটা যে ফলসিফাই করা, এটা প্রমাণিত হবে। মোর ফলসিফিকেশন আমরা প্রুভ করতে পারি, ততই আমাদের কেস উইন করার পসিবিলিটিটা বেড়ে যাবে। You may want us to ask particular questions of one of their witnesses. আপনি হয়তো মনে করেন একটা নির্দিষ্ট প্রশ্ন করার জন্য তাদের উইটনেসকে, আপনি চান একটা প্রশ্ন করার জন্য ওয়ান অফ দেয়ার উইটনেসকে, সেটা আমাদেরকে বলবেন আগের থেকে। বলতে পারেন যে শফিউল আজম সাহেব, আপনি আমার ওয়াইফে কমপ্লেন করছে, রেপ এলিগেশন করছে, ও এই যে সাক্ষীগুলো যারা আনছে তাদেরকে আপনি এই প্রশ্নগুলো করেন, এটা আমাদেরকে জানাবেন। আমরা তখন ওই প্রশ্নগুলো তাকে করব। আমরা দেখব সে আসলে ট্রুথফুলি সবকিছু বলতেছে কিনা নাকি কন্ট্রাডিকশন করতেছে। আমরা সেটা কোর্টের মধ্যে তাকে প্লেস করব আপনার কোয়েশ্চেন গুলো। সুতরাং যত বেশি কোয়েশ্চেন থাকে আপনার সেগুলো জানাবেন। এবং আমি সবসময় বলি, আমার ব্যারিস্টারকেও বলি যে আপনারা সবসময় আমার ক্লায়েন্টের সাথে কথা বলবেন, মানে ব্রেকের সময়, কোর্টের হিয়ারিং এর সময় ওরা যদি একটা সাক্ষী দিতেছে, একটা মিথ্যা কথা বলতেছে, সেখানে ক্লায়েন্ট যদি বলে যে কি সে তো মিথ্যা বলছিল এই পয়েন্টগুলোর মধ্যে, এটা তো ঠিক না, তাকে এই প্রশ্ন করা হোক, তখন তার মিথ্যাটা প্রমাণিত হয়ে যাবে। এই ধরনের পয়েন্টগুলো যদি থাকে, আপনি সেটা ব্যারিস্টারকে তখন ইভেন কোর্টের মধ্যেও আপনি বলতে পারবেন যে দেখেন সে যে এভিডেন্স দিয়েছে এখানে অনেক মিথ্যা বলছে, আপনি তাকে ক্রস এক্সামিন করেন এবং এই প্রশ্নগুলো তার উপরে রাখেন, তখন সে মিথ্যু প্রমাণিত হবে। এটা আপনাকে করতে হবে। কারণ অনেক সময় দেখা যায়, আমি একটা এক্সাম্পল, সিম্পল এক্সাম্পল দিচ্ছি, কি যখনই একটা ফ্যামিলির ভিতরে যখন একটা কমপ্লেন গুলো আসে, রেপ এলিগেশন, সেক্সুয়াল অ্যাসল্টের এলিগেশন গুলো আসে, সেখানে অনেক জিনিসগুলো জড়িত থাকে, অনেক পরিবারের মেম্বাররা পক্ষ নেয়, আরেকজনের বিপক্ষে নেয়, অনেক মিথ্যা অভিযোগগুলো আনে এবং অনেকে এগুলোকে সাপোর্ট করে, অনেকে এগুলোকে বলে কি এগুলো সব মিথ্যা। সুতরাং এগুলো সবগুলো আপনাকে একটা পয়েন্ট বাই পয়েন্ট একটা যুক্তি তর্ক দিয়ে প্রমাণ করে দেখাইতে হবে যে কেন এই মিথ্যাবাদী উইটনেসকে মিথ্যাবাদী বলা হবে, কেন সে তাকে অবিশ্বাস করা হোক, সেটা আপনাকে প্রমাণ করে বুঝাইয়া দিতে হবে। আছে এই টপিকের উপরে আমি শর্ট একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমি আবার ফিরে আসব। সবাই আমার সাথেই থাকুন। আমি আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শফিউল আজম। আমি এটার উপর আবার কন্টিনিউ করব নেক্সট সেগমেন্ট।